আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরা গতকালকে বাণিজ্য মেলায় গিয়েছিলাম। মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আর আমার ছেলের ১ম বাণিজ্য মেলা ছিল। ওই ১ম বাণিজ্য মেলা ঘুরেছে। ওরও খুব ভালো লাগছে। ওও অনেক এনজয় করছে। তো আমরা হাসব্যান্ড, ওয়াইফ এবং আমার ছেলে আমরা বাইকে করে গেছি মীরের বাজার থেকে। তো আমাদের ভালোই লাগছে। এবার বাণিজ্য মেলা মাশাআল্লাহ অনেক কিছুই উঠছে। তো আমি গত কয়েক বছর যাইতে পারি নাই আমার বাচ্চার জন্য। এবার আমি গেছি। আমার হাসব্যান্ড প্রত্যেকবারই গেছে। এর আগেরবারও গেছে, এবারও গেছে। কিন্তু এইবার আমি ফার্স্ট গেছি। সো ছেলে নিয়ে যাওয়া বুঝেনই তো অনেক কষ্ট। তো আমি প্রত্যেকটা প্রোডাক্ট দেখতেছিলাম যে কোনটা কীরকম আর কোনটা কীরকম দাম। তো আগে ফার্স্টে কিনি নাই। সব আগে দেখলাম তারপরে হচ্ছে এই দোকানে আমার সবথেকে একটা জিনিস পছন্দ হইছে সেটা হচ্ছে একটা ব্যাগ, বিলাই ব্যাগ। এটা বেশিরভাগ অনলাইনে দেখি তো পাওয়া যায় না। তো এইখানে আমার খুব পছন্দ হইছে। কিন্তু এখানে দাম চাইছে হচ্ছে ৩,৫০০। তো আমি পরবর্তীতে এসে আমি এই ব্যাগটা নিছি। আর এইটা হচ্ছে থাইল্যান্ডের দোকান। মানে থাইল্যান্ড প্রোডাক্টের দোকান। এটা মাথার এগুলো আর এখানে গায়ের কোটি তারপরে হচ্ছে আপনার স্কার্ট আরও অনেক কিছু আছে। মানে আমার প্রত্যেকটা প্রোডাক্ট এত পছন্দ হয়েছে, প্রত্যেকটা কাপড় আমার এত পছন্দ হয়েছে যা বলারও বাহিরে। আমার হাসব্যান্ডেরও খুব পছন্দ করছে। তো পরবর্তীতে এটা কিনবো, যার কারণে আমরা স্কিপ করে শুধু ঘুরতেছিলাম। প্রত্যেকটা দোকান ঘুরে দেখছিলাম যে কীরকম কী। যাই হোক সবগুলো ঘুরতেছিলাম। তো দেখেন আপনারাও আর আমরাও ঘুরি। চলেন। এখানে প্রত্যেকটা ল্যাম্প ছিল অনেক সুন্দর। আমার খুবই নিতে ইচ্ছা করছিল কিন্তু আমার বাইক দেখে আমরা নিতে পারি নাই। আর এখানের পাত্রগুলো তো মাশাআল্লাহ মানে কি বলবো, প্রিন্টের কাজ করা খুবই ভালো লাগছে কিন্তু নিতে পারি নাই। যাই হোক পরবর্তীতে কোনো সময় নিব। আপনারা দেখেন এখানে অনেক সুন্দর জিনিস আছে। আপনারা ব্লেজারের কালেকশনও ছিল অনেক সুন্দর। আমার হাসব্যান্ড এর আগে ওর ফ্রেন্ডদেরকে নিয়ে আসছিল, তখন ও কিনছে, ৩টা কিনে নিছে এবং আমার বাবুর জন্য একটা ব্লেজার কিনে নিছে। তো যারা আছেন অবশ্যই বাণিজ্য মেলায় আসলে অবশ্যই আপনারা ব্লেজার দেখবেন। আর অনেক কম প্রাইসই আমার হাসব্যান্ড। আমার ছেলে মাশাআল্লাহ ঘুম থেকে উঠে গেছে। সে তো মানে আশেপাশে তাকায় দেখছে যে আমি কোথায় আসছি। আর সে খুবই মানে অবাক যে সে কোথায় আসছে, এত মানুষ কোথা থেকে আসলো আর এত দোকান কোথা থেকে আসলো। আর আমরা এরকম কেন ঘুরছি জানেন? আমরা হচ্ছে এরকম ঘুরছি, থাইল্যান্ডের যে দোকানটা দেখেছিলেন সেই দোকানটা খুঁজছি। কিন্তু আমরা পাচ্ছি না, মানে আমরা দোকানটা হারায় ফেলছি। যাই হোক আপনারা সাথে থাকেন আর দেখেন অবশিষ্ট কখন আমরা দোকানটা খুঁজে পাই, প্রায় ১ ঘন্টার পর। ভাইরে ভাই, এত বড় একটা এরিয়া, এর ভিতরে একটা দোকান খুঁজে পাওয়া এত সহজ না। আমাদের খুবই কষ্ট হয়েছে। আমাদের ২ হাসব্যান্ড ওয়াইফের বাবুকে নিয়ে আরও অনেক কষ্ট হয়ে গেছে। যাই হোক চলেন দেখা যাক কী হয় অবশিষ্ট।
দোকান খুঁজতে খুঁজতে আমাদের দেখা হয়ে গেল আইসক্রিমওয়ালা পুতুলের সাথে। আমার হাজবেন্ড বলল ওর সাথে ছবি তুলতে, তো আমি তুলিনি। যাই হোক, আমার খুব লজ্জা লাগছিল। যাই হোক, আমরা সামনের দিকে আগালাম এবং খুঁজতে থাকলাম। আমার হাসব্যান্ড একটা মানি ব্যাগ কিনছে। ওর একটা মানি ব্যাগ খুবই দরকার। তো ও একটা মানি ব্যাগ কিনতেছে। তো আমার এখানে ছেলেটা এইটা ধরে ওইটা ধরে, মানে সে খুবই খুশি। ঘুরে ঘুরে সে ঘুরতেছে আর দেখতেছে, এইটা দেখতেছে ধরে। কিন্তু সব থেকে বেশি তার পছন্দ হয়েছে যে ময়লার ঝুড়িটা। মানে কি বলবো, বাচ্চাদের একটা জিনিস, পৃথিবীর যত যাই থাকুক তার ময়লার ঝুড়ি ধরতে হবে। সে বারবার সেই ময়লার ঝুড়ির কাছে যায় ময়লাগুলো ধরার জন্য। দেখেন, সে বারবার ময়লার ঝুড়ি ধর। আর এই প্রথম তার হচ্ছে হলো গিয়া, মানে এরকম বাণিজ্য মেলা হাঁটা। সে কোনো দিন এরকম হাঁটেনি, যার কারণে পড়ে গেছে। ওর বাবা লাস্টে ওকে কোলে নিয়ে হাঁটা শুরু করছে। মানে ভালোই লাগছে আমাদের তিনজনের। আর আমার খুবই ভালো লাগছে যে আমার বাচ্চা আমাদের সাথে ঘুরতেছে। তো ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লাগছে। এখন কী খাবো খুঁজে পাচ্ছিলাম না। তো ও বলছিল যে সিপি খাবে, বাট আমরা ওইটা শুনতে ভুল করছিলাম। আমরা খাইছি হচ্ছে লাগে আপনার মেবি বিফ বিরিয়ানি, ওইটা খাইছি। আর ওকে একটু খেলার জায়গাটা দেখাচ্ছিলাম। বেচারা মন খারাপ করে চুপচাপ দাঁড়ায় আছে। মানে কি বলবে, সে বলতে পারতেছে না যে আমাকে ওখানে নিয়ে যাও, আমি খেলবো। যাই হোক, বেচারা মন খারাপ করে, খুবই খুবই মন খারাপ করে বেচারা দাঁড়ায় আছে। অবশিষ্ট আমরা খাবারের জন্য রেডি। আমরা যাচ্ছি হচ্ছে কাচ্চি খেতে। কাচ্চি খাওয়া দাওয়া করে আবার ঘোরাফেরা শুরু করলাম। আমরা দেখছি যে কোথায় কী আছে। তারপরে আপনার এখানে ঘুরতে ঘুরতে আমরা গেছি হচ্ছে হলো গিয়ে আপনার বাচ্চাদের বেস্ট বাই, মানে বাইক কিনতে। ওখানে দেখেছিলাম, তো ওর একটা প্রাইভেট কার আমার খুব পছন্দ হয়েছে। পরে কিনতে আর পারিনি। পরে চলে আসছি টাকার শর্টের কারণে। তো দেখেন, এখানে প্রত্যেকটা জিনিস আমার খুবই পছন্দ হয়েছে, আমার হাজব্যান্ডেরও। তো আমার হাজব্যান্ড একটা মগ আর আমার বাচ্চার জন্য একটা প্লেট কিনছি। তো আজকের মতো কেনাকাটা শেষ করে আমি ফকিন্নি খালি পায়ে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।